যেই বিষয়টা নিয়ে চিন্তা করা নিষেধ, ওইটা আমাদের কোনো চিন্তা আল্লাহ নিজে বারবার কোরআনে কারিমে নিষেধ করে দিয়েছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোনো বিচরণশীল জীব নেই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ নেইনি। তার মানে খাবারের যে দায়িত্বটা এটা আপনার হাতে নেই, এটা কার হাতে? এই জিনিস নিয়ে চিন্তা করে মাথা খারাপ হওয়ার দরকার নেই। এই জিনিস নিয়ে চিন্তা করতে যে দুনিয়ায় অবৈধ ইনকাম করারও দরকার নেই। হ্যাঁ, এদিকে তাকান। সূরা মায়েদার নামকরণের যে শিক্ষা এটা বলছিলাম, যেটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই আল্লাহ নিষেধ করেছেন বারবার তাকিদ দিয়ে, সেইটা নিয়ে আজ আমাদের চিন্তার কোনো শেষ নেই। এই চিন্তাটা করতে গিয়ে মানুষ কিন্তু ঘুষ খায়, এইটার জন্যই মানুষ সুদ খায়। আপনি কি মনে করেন যারা ফাইল আটগুলো আটকিয়ে টাকা পয়সা না দিলে তারা সই করে না, ওরা অভাবে এই কাজ করে? না, জীবনেও না। এই মানুষগুলো যা করে সব তার স্বভাবের কারণে। যারা ঢাকাতে ফাইল আটকিয়ে টাকা নেয়, ফাইল ছাড়ে না, এ মানুষগুলোর 5টা ফ্ল্যাট আছে ঢাকার বুকে, তারপরেও তার অভাব কাটে না। আপনি কি করবেন এত কিছু তৈরি করে? পাহাড় পরিমাণ সম্পদ, পাহাড় পরিমাণ খাবার দাবার তৈরি করে রেখে কি করবেন? আপনি খেতে পারবেন? আপনাকে আল্লাহ যতটুকু খাবার দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে এর চাইতে 1 চিমটি পরিমাণ বেশি খাবার খেতে পারবেন না। এই জন্য মায়ে দাদি আল্লাহ বোঝাতে চেয়েছেন তাম পৃথিবী একটা খাবারের প্লেট। খাবারের কোনো অভাব থাকলে আমি দুনিয়ার এই জমিনে এত সৃষ্টি পাঠাতাম না। আমরা অনেকেই মনে মনে ভাবি মালয়েশিয়ার দিকে, আমেরিকার দিকে তাকিয়ে, মালয়েশিয়া বাংলাদেশের চাইতে 7 ডবল বড়, কিন্তু মানুষের সংখ্যা আমাদের চাইতে 18 গুণ কম।